তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছটা, আর এর কিন্তু বেশ কয়েকটা পাতা শুকিয়েও গেছে, যেগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে টাইম টু টাইম, নয়তো কিন্তু এগুলো গাছে ফাঙ্গাসের সৃষ্টি করতে পারে। আর আমার কেনা যে স্ট্রবেরি গাছগুলো সেগুলোর গ্রোথ কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ গাছগুলো প্রায় ছোট হয়ে গেছে, অনেক পাতা শুকিয়ে গেছে। তা আমি কিন্তু এখনও বসে আছি গাছটা ভালো গ্রোথ হবে এই ভেবে, দেখা যাক কি হয়। আমি কিন্তু এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমার স্ট্রবেরি যে আলাদা একটা চারা তৈরি করার একটা পদ্ধতি ছিল, যেটা বলছিলাম আপনাদেরকে আগে ভিডিওতে, তো আমি কিন্তু সেটাই করেছি। এটা কিন্তু আমার প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে, তাই আমি এটাকে আলাদা করে নিয়েছি এভাবে কেটে। আর এই ডালটা কিন্তু কোনো কাজে লাগবে না, আপনারা চাইলে এটাও কেটে দিবেন, আপনাদের জন্য ভালোই হবে, তাহলে এই গাছটা ভালোভাবে গ্রোথ করবে। আমি এখন কাটছি না, দেখা যাক এই গাছের গ্রোথের উপর নির্ভর করবে এটা কাটবো কি কাটবো না। আমার আরেকটা চারা দরকার, তাই আমি এটাকে কাটছি না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।